আচ্ছা, যে এই পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে অমুসলিমরা, গোটা বিশ্ব তারাই নিয়ন্ত্রণ করছে, আর মুসলিমরা কিছুই করতে পারছে না কেন? এই দুনিয়ার নেতৃত্ব তারই হাতে তুলে দিবে যে এটা সুন্দরভাবে পরিচর্যা করতে পারবে। মনে করেন একজন ডাক্তার হওয়াটা ইসলামের জন্য প্রয়োজন নেই? আপনারা কি মনে করেন ইসলামে ইঞ্জিনিয়ারের কোনো প্রয়োজন নেই? আল্লাহ তাআলা কিন্তু সূরা জুমার 10 আয়াতে বলে দিয়েছেন যে তোমরা সালাত আদায় পরে তোমরা দুনিয়াতে বিচরণ করো এবং তোমাদের জীবিকার সন্ধান করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা জীবিকার সন্ধানে আল্লাহর দয়া পাও। তো এখানে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র এই আল্লাহ তাআলার ইবাদতই কিন্তু করতে বলেনি, শুধুমাত্র যে দিনটা 24 ঘন্টা আমরা আল্লাহ তাআলার ইবাদত করব তা কিন্তু আমাদেরকে বলেনি, আমাদেরকে জীবিকারও সন্ধান করতে বলেছে। এবং আল্লাহ তাআলার নীতি হচ্ছে যে আল্লাহ তাআলা এই দুনিয়ার নেতৃত্ব তারই হাতে তুলে দিবে যে এটা সুন্দরভাবে পরিচর্যা করতে পারবে। তাহলে এই সুন্দরভাবে দুনিয়াটাকে আমরা যদি নেতৃত্ব নিতে চাই, তাহলে এই দুনিয়ার নেতৃত্ব নিতে গেলে এই দুনিয়াটাকে পরিচর্যা করতে যদি আমরা শিখতে চাই, তাহলে কি আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে কিনা দুনিয়াবি অর্জন? কিন্তু দেখা যায় যে আমাদেরকে কেউ কেউ এমন ভাবে করে যে দুনিয়াবি শিক্ষা অর্জন করা যাবে না, কিন্তু আমাদেরকে দুনিয়াবি শিক্ষা অর্জন করতে হবে, না হলে আল্লাহ তাআলা আমাদের হাতে নেতৃত্ব দিবেন না এই দুনিয়ায়। তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি হবে? মোরা বড় হতে চাই, বইটা আছে, আমি বইটা পড়েছি, তো সে জায়গায় কিন্তু একটা সুন্দরভাবে পয়েন্ট করে দেওয়া আছে যে আসলে আমাদেরকে দুনিয়া পাঠানো হয়েছে খেলাফতের দায়িত্ব দিয়ে, খেলাফতের দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়া পাঠানো হয়েছে। এখন আমাদের লক্ষ্য, আমরা যদি জীবন বলতে শুধুমাত্র এই দুনিয়াবি জীবনটাকে বুঝে থাকি, তাহলে যে ছোটবেলায় আমাদেরকে বাবা মা শিখেছে বাবা তোমাকে ডাক্তার হতে হবে কিংবা ইঞ্জিনিয়ার হতে হবে, তাহলে কিন্তু এটা ঠিক আছে, আমাদের দুনিয়াবি জীবনের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমাদের জীবন বলতে যদি আমরা শুধু দুনিয়াবি নয়, আমাদের আখিরাত যদি হয় এবং আখিরাত যদি চিরন্তন, তাহলে তো আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য সে আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত এবং সেই আখিরাত কেন্দ্রিক জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে। এবং আল্লাহ আমাদেরকে যে জন্য পাঠিয়েছে খেলাফতের দায়িত্ব দিয়ে, তো সেই দায়িত্ব পালনের জন্য আমাদের তাহলে মূল লক্ষ্য হবে সেই খেলাফতের দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু এই যে দুনিয়াতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, এগুলো হবে আমাদের মূল লক্ষ্যে সাব এইম বা উপলক্ষ্য। সেই উপলক্ষ্য পালনের মাধ্যমে এই দুনিয়াতে খেলাফতের দায়িত্ব সঠিকভাবে পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আমাদের উচিত সঠিক নিয়তের মাধ্যমে দুনিয়াবি ক্যারিয়ার অর্জন করাও আমাদের কি দিন প্রতিষ্ঠার একটা লক্ষ্য কিংবা দিন প্রতিষ্ঠার একটা ভিত্তি হতে পারে। তাদেরকে আমরা যেহেতু এখানে সকলেই উপস্থিত, আমরা জিপিএ 5 পেয়েছি, নিঃসন্দেহে এখানে সকলেই মেধাবী এবং আমরা আশা করি যে ভবিষ্যতে এই মেধাবী ছাত্ররাই আরো ভালো করে পড়াশোনা করে এই পৃথিবীর জন্য কিছু করবে। তাহলে তারা যদি ইসলামের জন্য একজন বিজ্ঞানী হন, তারা যদি ইসলামের জন্য একজন ডাক্তার হন, তারা যদি মানুষের সেবা করেন, তারা যদি কসাই ডাক্তার না হন, তারা যদি একজন সৎ এবং দক্ষ ইঞ্জিনিয়ার হন আল্লাহ সন্তুষ্টির জন্য, তারা যদি মানব জাতির চলাফেরার জন্য জীবনটাকে সহজ করে দেওয়ার জন্য রাস্তাঘাট ঘরবাড়ি তৈরি করেন, তাহলে দেখেন একটা মসজিদ নির্মাণ করার জন্যও কিন্তু একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়েছে। মসজিদ নির্মাণের জন্য এই ফ্যান আপনারা দেখছেন আপনাদের উপরে ঘুরছে, এই বিদ্যুৎ আবিষ্কার, এগুলোর জন্য বিজ্ঞানীর প্রয়োজন হয়েছে। এই বিজ্ঞানী যদি হন একজন মুসলিম আর এই বিজ্ঞান তিনি যদি চর্চা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কি এটা দুনিয়াবি হবে নাকি দিনী হবে? এটা অবশ্যই হবে দিনী।